5ই আগস্টের পর ফুটবল ক্রিকেট দুই জায়গায় নেতৃত্বে পরিবর্তন এসেছে। আমরা তো মানে নাজমুল হাসান পাপন আর কাজী সালাউদ্দিনের চেহারা আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছিলাম, সেই জায়গায় নতুন পরিবর্তন এসেছে। আপনার কাছে এই 6 মাস পর কোনো পরিবর্তন চোখে পড়লো কিনা দুই ফেডারেশনে? আমার কাছে খুব বেশি পরিবর্তন আমি দেখিনি, কারণ কাজী সালাউদ্দিনের কথা যদি বলি, কাজী সালাউদ্দিনের শ্যাডো চেহারাটা এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশনে রয়ে গেছে। এবং সেখানে দেখেন আপনাদের দুই একজন ছাড়া, যেহেতু ফিফার বা এএফসির একটা রুলস রয়েছে যে মানে যারা ডিএফএর কাউন্সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে যেটা নির্বাচন হয়েছে, এবং সেটা আপনারা নিজেরাও জানেন যে সেখানে আওয়ামী লীগের পরিপূর্ণভাবে 90% পুনর্বাসন হয়েছে। তাদের যেহেতু ওই যে ভোটগুলি তাদের করা ছিল, তো সেই হিসেবে ওই ভোটে যেহেতু ভোট হয়েছে এবং যারা প্রার্থী হয়েছে তারা ওই আওয়ামী লীগের ম্যাক্সিমামই তারা চলে এসছে, হাতে গোনা হাতে বা দুই একজন ছাড়া। আর ক্রিকেট বোর্ডটা দেখেন, এখানে ফারুক ভাই নিউট্রাল একজন মানুষ, এবং তিনি একজন সাবেক ক্যাপ্টেন ছিলেন এবং প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং সেখানে ওনার সাথে যারা রয়েছে উনি চেষ্টা করছেন আমি যতটুকু জানি। এবং তার পাশে কিন্তু এখনো যে আওয়ামী লীগের যে একটি বড় প্রভাব, সেই প্রভাব কমিটির অনেকেই রয়ে গেছে, হ্যাঁ, সেই প্রভাব থেকে কিন্তু এখনো ক্রিকেট বোর্ড পুরোপূর্ণভাবে মুক্ত হতে পারেনি। বাট এগুলি যেহেতু ওই যে একটি নির্বাচনের একটি ব্যারিয়ার রয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে ক্লাবগুলোর ভোটের একটি ইস্যুজ আছে, ক্লাবের প্রতিনিধি রয়েছে, বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা রয়েছে, ওই যে ভোটগুলো এগুলি তো সব হইলো এই সে আগের আওয়ামী লীগের তৈরি করে যাওয়া ভোট। তো এইটা আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রিয়া উপদেষ্টা তিনি কিভাবে এটাকে ডিল করবেন সেটা তিনিই ভালো জানেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে স্বপ্ন নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে 5ই আগস্টের পরে যে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছে যে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বৈরাচার সরকার যেভাবে দলীয়করণ রাজনীতিকরণ করেছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সেক্টরও কিন্তু তারা এই স্বৈরাচার সরকার দলীয়করণ রাজনীতিকরণ করেছে। তো সেই রাজনীতিকরণ দলীয়করণ থেকে আমি ডে ওয়ান থেকেই বলে আসছি যে বাংলাদেশে ভবিষ্যতে আর কখনোই ক্রীড়াঙ্গনে দলীয়করণ রাজনীতিকরণ করা হবে না। যদি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দেয়, বাংলাদেশের জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হতে পারি, এটা ডেফিনেটলি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা এটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করছি, কিন্তু তাদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে যে স্বৈরাচাররা যে বসে আছে বিভিন্ন প্রেতাত্মারা, তাদেরকে কিন্তু তারা এখন পর্যন্ত নির্মূল করতে পারে নাই। যার কারণে কিন্তু দেখেন বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে, এখনো রয়ে গেছে। এবং পাশাপাশি ষড়যন্ত্রকারীরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করছে, সেটা ক্রীড়াঙ্গনের ভিতরেও রয়েছে। তো আমার কাছে মনে হয় যে লাস্ট 5ই আগস্টের পরে এখন প্রায় দীর্ঘ 6 মাস হতে চলেছে। সেই 6 মাসে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে খুব বেশি চেঞ্জ আসছে বলে আমার কাছে মনে হয় না। এবং এরা যদি থেকেই যায় তাহলে আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে নতুন করে কোনো স্বপ্ন দেখার আপাতত কোনো সুযোগ নাই। ভবিষ্যতে হয়তো বা নির্বাচনের পরে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে হয়তো আমরা নতুনভাবে আবার ভাবতে পারি।